প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে এই তোমাদের ম্যাথমেটিক্স 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার 7 অর্থাৎ অন্তরীকরণের ধারণা একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 7 বা এখানে আমরা কি বলতে পারি ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারগুলো আমরা করছি, অর্থাৎ ক্যালকুলাসের যে চ্যাপ্টারগুলো আমরা করছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার 7। অর্থাৎ এখানে থেকে ম্যাক্সিমাম যে ক্যালকুলাসের যে কোশ্চেন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই চ্যাপ্টার 7 থেকে। এবং এই চ্যাপ্টারটা বেশ বড়। এই চ্যাপ্টারটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবা যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো খুব সহজ হবে, কারণ এই চ্যাপ্টারে যত সূত্র রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো সলভ করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি দেখব? প্রাথমিক আলোচনা এবং গাণিতিক সমস্যার কিছু সমাধান করব এবং সেই সাথে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখাবো। প্রথমে আমরা দেখে নিই প্রয়োজনীয় সূত্র, কি সূত্র প্রয়োজন আমাদের। আচ্ছা, d ডিভাইডেড dx c ইকুয়াল 0। c বলতে এখানে কনস্ট্যান্ট মান, যে কোনো কিছু হতে পারে, কনস্ট্যান্ট যে কোনো। এখানে d ডিভাইডেড dx মানে কি? এখানে একটা x এর ফাংশন থাকতে হবে। ধরে নিলাম আমি একটা ফাংশন দেওয়া আছে f অফ x। তাহলে এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে থাকবে হচ্ছে এখানে x, মানে d ডিভাইডেড dx এই f অফ x এটা যদি হয় তখন আমরা এখানে একটা ভ্যালু পাবো। এক্সের একটা এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব, সেই অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এই এফ অফ এক্সের একটা ভ্যালু পাবো। এখন এফ অফ এক্সের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে, এই যে নিচে ডিএক্স মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এখন এই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে যদি এখানে এক্সের ফাংশন না থাকে, মানে এক্স না থাকে, তাহলে তার মান হয় 0। এখন এইখানে এক্স নাই, আছে কি সি মানে এখানে একটা কনস্ট্যান্ট মান রয়েছে, সেই কনস্ট্যান্ট মানকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তার মান হয় 0। আমাদের মেইন সূত্র যেটা এই চ্যাপ্টারের x টু দি পাওয়ার n, d ডিভাইডেড dx x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ ওই চ্যাপ্টারে দেখেছিলাম। এইখানে দেখো এখানে পাওয়ার হিসেবে যে কোনো কিছু থাকতে পারে n এর জায়গায়, তো সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি। যেমন এখানে x টু দি পাওয়ার 5 থাকতে পারে, সাপোজ এখানে আছে x টু দি পাওয়ার 5। তাহলে d ডিভাইডেড dx x এর সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে? 5 ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ার যত থাকবে তাকে ডিফারেন্সিয়েট করা মানে সেই পাওয়ার ইন্টু তার চেয়ে এক কম পাওয়ার হওয়া, অর্থাৎ 5 ইন্টু x টু দি পাওয়ার 4 হয়ে যাওয়া। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো x রয়েছে, শুধু x-কে যদি আমরা অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো? এখানে কিছু নাই, মানে এর উপরে পাওয়ার আছে কত? ধরো 1। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা পাবো কত? 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1। আচ্ছা, যা থাকবে তার থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে পাওয়ারে। তাহলে এখানে থাকে কত? 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত? x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 মান কত? 1 ইন্টু 1, তার মানে ইকুয়াল 1 আসতেছে। তাহলে d ডিভাইডেড dx x ইকুয়াল 1। আচ্ছা, আমরা এই যে রুট এক্স এর অন্তরীকরণ আমরা মূল নিয়মে অন্তরীকরণ ওইখানে দেখিয়েছিলাম যে রুট এক্স সমান 1 ডিভাইডেড 2 রুট এক্স, এটা মনে রাখতে হবে তোমাদের। এবার এক্স এর সাথে কোনো কিছু যদি থাকে আমাদের এখানে নিচে দেখতে হবে কিসের সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে ফাংশনটা আমাদের এক্স এর ফাংশন হবে। এখন ওই এক্স এর ফাংশনে এক্স এর সাথে যদি কোনো কিছু থাকে এক্সট্রা হিসেবে, কনস্ট্যান্ট হিসেবে, তাহলে সেই কনস্ট্যান্টকে আমরা বাইরে রেখে দেব। তাহলে আমরা এইখানে এটাকে রেখে দিলাম। আমি যদি এইভাবে অন্তরীকরণ করতে চাই d ডিভাইডেড dx ax, তাহলে a কে রেখে দিলাম, মানে এর সাথে গুণ আকারে যা থাকবে সেটাকে আমরা রেখে দেব। রেখে দেওয়ার পর এবার x কে আমরা অন্তরীকরণ করব। তাহলে x কে যদি অন্তরীকরণ করি তাহলে d ডিভাইডেড dx x এরকম হওয়ার কথা। ওকে, তাহলে a ইন্টু এবার x কে অন্তরীকরণ করা মানে কত? এই যে আগের 3 নম্বর সূত্র যেটা দেখলাম, x কে অন্তরীকরণ করা মানে 1, তার মানে a ইন্টু 1 মানে a, অর্থাৎ ax কে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি কি? শুধু a। এখানে অন্য কিছু থাকতে পারে, যদি আমি বলি ax স্কোয়ারকে অন্তরীকরণ করি, বা এখানে থাকলো সাপোজ cx স্কোয়ার, তাহলে cx স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে d ডিভাইডেড dx, cটাকে রেখে দিলাম। এবার x স্কোয়ারকে অন্তরীকরণ করবে। এবার x স্কোয়ারকে অন্তরীকরণ করা মানে কি? তার পাওয়ারটা চলে আসবে নিচে এবং উপরে x এর উপরে কত হবে? 2 মাইনাস 1 মানে কত? 1, অর্থাৎ x এর উপর পাওয়ার 1 হওয়া মানে তাহলে c ইন্টু 2x মানে 2cx, তাহলে এখানে আসবে। তো এইভাবে যে কোনো সংখ্যা থাকতে পারে, আমরা পরবর্তীতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো, আরও সেখানে দেখবো। এখানে আর একটা সূত্র রয়েছে, এখানে a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? এটা মূল নিয়মে অন্তরীকরণ আমরা দেখেছিলাম। a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করা মানে a টু দি পাওয়ার x log e টু দি পাওয়ার a, অথবা শুধুমাত্র log a, যে কোনো একটা লিখলেই হবে। এটা লিখলে হবে, অথবা a টু দি পাওয়ার x ইন্টু log
ই টু দি পাওয়ার এ, অথবা লন এ লিখে দিলেও হবে এখানে। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, এটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যে কোনো একটা চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা বেশি আসে, এই সূত্রটা বেশি আসে। যেমন ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান কত হয়, অথবা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারেও থাকে এরকম যে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয়। তো দুইটার ক্ষেত্রেই আমাদের ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, তার মান সবসময় ই টু দি পাওয়ার এক্সই থাকবে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, লগ এক্স অথবা লন এক্স, একই কথা, লগ এক্স অথবা লন এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তার মান হবে হচ্ছে 1/x, এটা আমরা দেখেছি। লগ এক্স অথবা লন এক্সকে অন্তরীকরণ করা মানে 1/x আসে। এবার আসি আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পেয়েছি, কজ এক্স, এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ চ্যাপ্টারে দেখে আসছি। কজ এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, মাইনাস সাইন এক্স। সাইন এক্সকে অন্তরীকরণ করা মানে কজ এক্স, কিন্তু কজ এক্সকে অন্তরীকরণ করা মানে মাইনাস সাইন এক্স, তার বিপরীতটা হবে, বিপরীত চিহ্ন যুক্ত হবে। ট্যান এক্সকে অন্তরীকরণ করা মানে সেক স্কোয়ার এক্স, আবার কট এক্সকে অন্তরীকরণ করা মানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। অর্থাৎ ট্যানের ক্ষেত্রে আসে সেক, কটের ক্ষেত্রে আসে মাইনাস কোসেক। ওকে, আবার কোসেককে যদি ডিফারেন্সিয়েশন করি সেই ক্ষেত্রে আমরা পাবো মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স, এবং সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সেক এক্স ট্যান এক্স। শুধু ট্যান এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি কত, সেক স্কোয়ার এক্স, এবং সেক এক্সকে অন্তরীকরণ করলে পাচ্ছি মাইনাস সেক এক্স ট্যান এক্স। এই কয়েকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, আরও সূত্র রয়েছে, তবে নর্মাল সূত্রের মধ্যে এই কয়েকটা সূত্র বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, এবার আসে কিছু বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে তোমাদের এই সূত্রগুলোও কাজে লাগবে বা পরীক্ষায় আসে। সাইন, শুধু আগের সূত্রটা দেখলাম কি, সাইনের শুধু এক্স, নর্মাল সাইন এক্স, এখানে আছে কি সাইন ইনভার্স এক্স, মানে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই সাইনের সাথে মিল রেখে কজ ইনভার্স এক্সের সূত্রটাও সেম, একই সূত্র, শুধুমাত্র এই দেখো উপরে -1 রয়েছে, অর্থাৎ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা হলো কজ ইনভার্স এক্সের সূত্র। সাইন ইনভার্স এক্সের সূত্র যদি মনে থাকে তাহলে কজ ইনভার্স এক্সের ক্ষেত্রে একটা মাইনাস দিয়ে দিলে ওটা সূত্র হয়ে যাবে। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স সমান আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্সের ক্ষেত্রে। কট ইনভার্সের ক্ষেত্রে সেম সূত্রটাই হবে, শুধুমাত্র সামনে একটা মাইনাস, দেখো এখানে সামনে একটা মাইনাস, তার মানে ট্যান ইনভার্সের সূত্রটা জানা থাকলে কট ইনভার্সটা খুব সহজে জানা যাবে। সেক ইনভার্সের সূত্র হচ্ছে 1/x√(x² - 1)। আচ্ছা, তাহলে কোসেকটাই হবে সেম হবে, শুধুমাত্র এই যে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, একই জিনিস শুধু মাইনাস। অর্থাৎ এই যে 1, 2, 3-এর এই প্রথম 3টাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরবর্তী 3টাও আমরা মনে রাখতে পারবো খুব সহজে। আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, মানে তোমাদের সূত্র এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, সেটা হলো ইউভি সূত্র নামে পরিচিত, অর্থাৎ গুণের সূত্র। এখানে ইউ বলতে একটা ফাংশন, ভি বলতে একটা ফাংশন, অর্থাৎ ইউ মানে হলো এক্স এরই একটা ফাংশন, ভি মানে এক্স এর আর একটা ফাংশন। এরকম দুইটা ফাংশন যদি একসাথে গুণ থাকে, দুইটা ফাংশন কীরকম, যেমন ধরো ডি ডিভাইডেড ডিএক্স, ধরে নিলাম ই টু দি পাওয়ার এক্স আছে আর একটা আছে সাইন এক্স। এরকম এই যে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, এরকম দুইটা ফাংশন যদি একসাথে গুণ আকারে থাকে তাহলে সেইটার সূত্র হলো প্রথম যেটা থাকবে সেটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েট, প্লাস আবার সেইটা যেটাকে ডিফারেন্সিয়েট করলাম সেটাকে রেখে প্রথম যে মানটা রয়েছে সেটাকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট, জাস্ট দুইটা এইভাবে যোগ আকারে লিখে দিলে হবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে সূত্র। আরেকটা সূত্র হলো ভাগের ক্ষেত্রে সূত্র। আচ্ছা, ভাগের ক্ষেত্রে প্রথমেই আমাদের নিচে যেটা থাকবে ইউ ডিভাইডেড ভি, আমরা ইউভির সূত্র বলি, ইউভির ভাগের সূত্র বলি, তাহলে উপরে ইউ নিচে আছে ভি, নিচে যেটা থাকবে তার স্কোয়ার নিচে আমরা লিখে নিব। আগে লিখে নেওয়ার পরে এই নিচেরটাকেই এখানে লিখে দিব, লেখার পরে ইউকে আগে ডিফারেন্সিয়েট করে নেব, তারপর একটা মাঝখানে মাইনাস চিহ্ন দিব, আবার ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট। একই টাইপের সূত্র, ইউভির সূত্র একটা গুণের সূত্র, একটা হচ্ছে ভাগের সূত্র, কিন্তু ভাগের সূত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হলো আমরা নিচে ভাগ আকারে ভিকে স্কোয়ার করে দিব, তারপরে ভিকে রেখে ইউকে আমরা ডিফারেন্সিয়েট করব, মাইনাস ইউকে রেখে আবার ভিকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা হচ্ছে সূত্র। এই দুইটা সূত্র তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে যে ডি ডিভাইডেড ডিএক্স ইউ ইন্টু ভি সমান কত, বা ডি ডিভাইডেড ডিএক্স ইউ ডিভাইডেড ভি সমান কত। তো এই দুইটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যোগ বিয়োগ গুণ এবং ভাগের সূত্র ব্যবহার করে অন্তরক সহগ নির্ণয়, অর্থাৎ আমরা যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো ব্যবহার করে এবার আমরা
অন্তরীকরণ করব। প্রথম যে সূত্র ইয়াটা দেওয়া আছে যে 1/x, এটা আমরা আগের চ্যাপ্টারে দেখিয়েছি, তারপরেও এখানে আবার দেখাচ্ছি। সমাধান দেওয়া আছে কি d/dx 1/x। আচ্ছা, আমরা তো একটা সূত্র জানি কি x⁴n এর সূত্র জানি, তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব। সেই ক্ষেত্রে কি লিখতে পারি, d/dx x⁻⁻1 লেখা যায়। এখন x⁻⁻1 মানে কি, x⁻n এর সূত্রটা আমরা জানি। x⁻n এর সূত্র কি ছিল আমাদের, d/dx x⁻n সমান n x⁻n-1। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে -1 ইন্টু x⁻1 -1। তার মানে এখানে পাচ্ছি কত, -x⁻2। -1 দ্বারা গুণ করলে তো এটাই আসবে। অথবা এটার পরিবর্তে লিখতে পারো -1/x²। অর্থাৎ 1/x-কে একবার অন্তরীকরণ করা মানে -1/x² পাওয়া। তাহলে 1/x সমান আমরা কি লিখতে পারি, d/dx 1/x সমান -1/x²। এটা হবে অ্যান্সার। এই প্রশ্নে দেখো √x দেওয়া আছে। √x মানে কি, আমরা দেখেছিলাম √x-কে আমরা ভেঙে লিখতে পারি কি x⁻½ অথবা সরাসরি √x এর সূত্রটা তুমি লিখে দিতে পারো, কারণ মূল নিয়মে অন্তরীকরণে √x এর সূত্রটা আমি বলেছিলাম। তাহলে এখানে আমরা কি লিখব, সমাধান d/dx √x। চাইলে এটাও আমাদের সেই x এর সূত্র ব্যবহার করতে পারো, অর্থাৎ d/dx x⁻n সমান n x⁻n-1। আমরা সবসময় এই সূত্রের সাথে আগে চিন্তা করব। x এর যে কোনো ফাংশন থাকলে প্রথমে আমরা এই সূত্রটা চিন্তা করব যে এরকমভাবে কোনোভাবে সলভ করা যায় কিনা। তাহলে এখানে d/dx x⁻√x মানে কি x⁻½ তাহলে n এর জায়গায় এখানে আছে কত, x⁻²। এখানে আমরা কত লিখতে পারি, ½ ইন্টু x⁻²। তাহলে ½ ইন্টু x⁻⁻²। কারণ কি, -1 থেকে হাফ বাদ দেওয়া মানে -½ থাকা। অথবা এইটা সমান আমরা লিখতে পারি 1/2টা রেখে দিলাম, এবং x⁻⁻½ আমরা যদি আবার ঠিক করে লিখি তাহলে কত হবে, ভাগ আকারে লিখি, তাহলে x⁻½ হবে, এবং x⁻½ মানে কত, √x। তাহলে এটা হবে √x-কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি, 1/2√x। এখানে দেখো d/dx 1/√x, এটা প্রথমটা ছিল কি শুধু √x, এখানে আছে কত 1/√x। তাহলে এটাকেও আমরা সেমভাবে সমাধান করব। তাহলে এখানে লিখে দিচ্ছি সমাধান d/dx 1/√x। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, d/dx, আচ্ছা আমি একবার ভেঙে দিচ্ছি, x⁻⁻ কত হবে, ½ ভাগ আকারে রয়েছে, আমি ভাগ আকারেই রেখে দিলাম। এবার আমি ভেঙে দিব d/dx। এই ভাগ আকারে x⁻½ যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে কি আসবে, x⁻⁻½ তাহলে এবার n এর জায়গায় আমাদের আসবে কত, -½ তাহলে -½ ইন্টু x⁻⁻½ -1। তাহলে এইটা সমান আমরা কত লিখতে পারি, -½ ইন্টু x⁻⁻½ -1 মানে কত, -3/2 -3/2। চাইলে এতটুকু রেখে দিলেও হবে, এটা হবে অ্যান্সার। এখানে দেখো একটা দেওয়া আছে, সেটা কি x+1/x, তারপর আবার হোল স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, শুধু যদি থাকতো x+1/x তাহলে কেমন হতো, আমি সেটা লিখে দিচ্ছি আগে। যদি এরকম থাকতো x+1/x d/dx, এইটা সমান আমরা তাহলে কি লিখতাম, যদি পাওয়ার না থাকতো সেক্ষেত্রে d/dx এখানে x প্লাস d/dx 1/x, অর্থাৎ যোগ বা বিয়োগ আকারে কোনো ফাংশন থাকলে তার প্রত্যেকটার সাথে d/dx চলে যায়। তাহলে সেক্ষেত্রে x-কে অন্তরীকরণ করলে আমরা কত পাই, 1 প্লাস 1/x-কে অন্তরীকরণ করা মানে -1/x²। তাহলে এটা হলো 1 - 1/x², এটা হতো অ্যান্সার যদি পাওয়ার না থাকতো সেই ক্ষেত্রে। আচ্ছা, এটাকে দুইভাবে অন্তরীকরণ করা যায়, আমি যে কোনো একভাবে করে দিব। যেমন এটাকে a + b হোল স্কয়ারের সূত্র বসিয়ে তারপরে করা যায়, অথবা এই পুরোটাকে আমি x চিন্তা করে মানে x² এরকম যদি চিন্তা করি সেক্ষেত্রেও হবে। আমি তাহলে এখানে এটাকে আগে a + b হোল স্কয়ারের সূত্র বসিয়ে তারপরে করে দিই। তাহলে নিচের এই অংশটুকু মুছে দেই। সমাধান d/dx x + 1/x তারপর স্কয়ার। তাহলে এই অংশটাকে যদি আমি তোমার a + b হোল স্কয়ার, প্রথমটাকে x-কে আমি a + 1/x-কে যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা বসাতে পারি। a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b² মানে 1/x²। এভাবে রেখে দিলাম। ওকে, এখন এটার সমান আমরা কত পাচ্ছি,
তার মানে ডি ডিভাইডেড ডিএক্স প্রত্যেকটা অংশের সাথে আমাদের কি যাবে, ডি ডিভাইডেড ডিএক্স চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে কিন্তু এক্স এক্স কেটে যায়, তাহলে থাকে কি শুধু 2, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স শুধু 2 প্লাস ডি ডিভাইডেড ডিএক্স 1/এক্স স্কোয়ার। প্রত্যেকটা অংশের সাথে ডিফারেন্সিয়েট চিহ্নটা দিয়ে দিলাম। এবার এক্স স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, যে সূত্রটা জানি কি এক্স টু দি পাওয়ার এন, সেই সূত্র ব্যবহার করে, তাহলে এক্স স্কোয়ারকে ভাঙা মানে আমরা পাই 2 ইন্টু এক্সের উপর পাওয়ার যা ছিল তার চেয়ে 1 কম, মানে শুধু এক্স হবে প্লাস। এবার আমরা প্রথম যে সূত্রটা দেখেছিলাম, কনস্ট্যান্টকে যদি কোনো কনস্ট্যান্ট মানকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে তার মান কি হয়ে যায়, 0। অর্থাৎ নিচে যদি এক্স থাকে, এই যে ডি এক্স যদি থাকে, তাহলে এখানে ফাংশনটাও কিসের হতে হবে, এক্সের। যদি এক্সের কোনো ফাংশন না থাকে, মানে উপরে এই ফাংশনে যদি কোনো এক্স না থাকে, তাহলে তার মান কত হবে, 0 হবে প্লাস। তাহলে ডি ডিভাইডেড ডিএক্স 1/এক্স স্কোয়ার, 1/এক্স স্কোয়ারকে, আচ্ছা এটাকে আমি ভেঙেই করে দিচ্ছি 1/এক্স স্কোয়ার অংশটাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, ডি ডিভাইডেড ডিএক্স এক্স টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে 2x প্লাস এক্স টু দি পাওয়ার -2কে ভেঙে দেওয়া মানে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 -1। সেক্ষেত্রে পাবো 2x - 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3, -2 -1 মানে কত, -3। তাহলে -3 এক্স টু দি পাওয়ার -3কে আমরা ভেঙে কি লিখতে পারি, 1 ডিভাইডেড এক্স কিউব। তাহলে এটা হবে এটার অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, ডি ডিভাইডেড ডিএক্স লগ এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স। আচ্ছা, এইটাকে আমি একটু সাইডে লিখে দিচ্ছি, এটার অ্যান্সার আমি এইদিকে লিখে দিচ্ছি। সমাধান ডি ডিভাইডেড ডিএক্স লগ এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স। আচ্ছা, এটা দেওয়া আছে, এই অংশটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা লগের চ্যাপ্টারে দেখেছিলাম, লগের সাথে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে, সেটাকে আমরা বিয়োগ আকারে লিখে দিতে পারি লগ সহ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, ডি ডিভাইডেড ডিএক্স লগ এ প্লাস এক্স। এইটা একটা অংশ লিখতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস লগ এ মাইনাস এক্স। এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। তবে পুরোটা এভাবে লগ এক্সের সূত্র বসালেও হবে, তুমি চাইলে এখানে সরাসরি লগ এক্সের সূত্র বসাতে পারো, এটা অথবা এভাবে ভেঙে ভেঙে করা যায়। আচ্ছা, আমি ভেঙে করে দিচ্ছি যেটাতে সহজ হয় তোমাদের, অথবা এই পুরোটাকে তোমরা চিন্তা করছো, ভেঙে না করে আমি পুরোটাকেই যদি চিন্তা করি, সাপোজ এখানে আমরা লগ এক্সের একটা সূত্র দেখে আসছি, যে ডি ডিভাইডেড ডিএক্স লগ এক্স এটা সমান 1/x। এই সূত্রটা ছিল ডি ডিভাইডেড ডিএক্স লগ এক্স সমান 1/x। তাহলে এই পুরোটাকে যদি আমি লগ এক্স চিন্তা করি, এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সলভ করা যাবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, 1 ডিভাইডেড এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স, মানে এই পুরোটাকে আমি এক্স চিন্তা করলাম। কিন্তু এরকম হলে আবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। এই টাইপের গুলো আমরা পরে করব, আমরা ভেঙে আগে করে দিই, তারপরে তোমরা পরবর্তী চ্যাপ্টারে এরকম সরাসরি আমরা অ্যান্সার বের করব। আচ্ছা, তাহলে প্রথম যেটা লিখেছিলাম সেটাই আবার লিখব, ডি ডিভাইডেড ডিএক্স লগ এ প্লাস এক্স মাইনাস লগ এ মাইনাস এক্স। তার মানে এবার এই যে লগ এক্স এর দুইটা অংশের, লগ এর দুইটা অংশের সাথে আমাদের কি যাবে, ডি ডিভাইডেড ডিএক্স যাবে, মাইনাস ডি ডিভাইডেড ডিএক্স লগ এ মাইনাস এক্স। ওকে, তাহলে লগ এক্স এর সূত্রটা আমরা বসিয়ে দিই, 1 ডিভাইডেড এ প্লাস এক্স। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস খেয়াল করবো, আমরা তো জানি লগ এক্স এর সূত্র। আচ্ছা, লগ এক্স এর সূত্র জানি, কিন্তু এখানে আছে কত, এ প্লাস এক্স, এক্স এর জায়গায় আছে কি এ প্লাস এক্স, এর সাথে কিন্তু গুণ আকারে নাই। গুণ আকারে থাকলে আমরা সরাসরি এটাকে সামনে গুণ আকারে লিখে দিলাম, কিন্তু এখানে প্লাস আছে, প্লাস অথবা মাইনাস আকারে আছে। তাহলে কি করতে হবে, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি ডিভাইডেড ডিএক্স এ প্লাস এক্স। অর্থাৎ কোনো কিছু যদি সরাসরি এক্স না থাকে, আমরা সেটাকে এক্স মনে করে সূত্র অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস। তাহলে ডি ডিভাইডেড ডিএক্স, অর্থাৎ যে অংশটাকে আমরা
এক্স মনে করলাম, সেটাকে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এখানে আমরা লগ এক্সের জায়গায় কত লিখবো, 1 ডিভাইডেড এ মাইনাস এক্স। আচ্ছা এখানে সরি ডি ডিভাইডেড ডিএক্স এখানে হবে না, তাহলে এখানে লগ এক্সের জায়গায় কী বসবে, 1 ডিভাইডেড এ মাইনাস এক্স ইন্টু, যেহেতু এটা এক্স না, শুধু এক্স না, এর কারণে কি করবো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ডি ডিভাইডেড ডিএক্স এ মাইনাস এক্স ইকুয়াল, এখানে 1 ডিভাইডেড এ প্লাস এক্স তো আছেই। এবার দেখো এ প্লাস এক্সকে আমরা কি করতেছি, আবার ডিফারেন্সিয়েট করতেছি। এ কে ডিফারেন্সিয়েট করা মানে কি, এখানে কিন্তু এর সাথে এক্স নাই, এখানে প্লাস আকারে আছে। শুধু যদি এর সাথে এক্স গুণ আকারে থাকতো তাহলে এটাকে রেখে এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করতাম, কিন্তু এখানে যেহেতু শুধু এ আছে তাহলে এ কে ডিফারেন্সিয়েট করা মানে 0 প্লাস, এবার এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে কত, 1। দুটাকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দিলাম, মাইনাস 1 ডিভাইডেড এ মাইনাস এক্স রেখে দিলাম। এবার এখানেও সেমভাবে এ কে ডিফারেন্সিয়েট করা মানে 0, মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে হলো -1। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এ প্লাস এক্স, এবার এখানে দেখো -0 -1 অর্থাৎ -1 রয়েছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস 1 ডিভাইডেড এ মাইনাস এক্স। এটাই হলো অ্যান্সার। আচ্ছা এটাকে আরও একটু ছোটো করে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারে লিখলে উপরে একটা লসাগু অর্থাৎ লসাগু নিলে আমাদের উপরে একটা মান আসবে, সেভাবেও লেখা যায়, অথবা এইভাবে লিখে দিলেও হবে। এবার দেখো এখানে দেওয়া আছে কি, ওয়াই সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 হলে এক্স এর কোন মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হবে। তার মানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স আগে বের করতে হবে, বের করে দেখতে হবে ওইটা সমান যদি 0 আমরা বের করতে পারি, বা ওইটা সমান 0 ধরে ওইখান থেকে আমরা যে ফাংশনটা পাবো অর্থাৎ যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনে এক্স এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রথমেই মনে সমাধান দেওয়া আছে যেটা সেটা লিখে নেব, দেওয়া আছে, এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে সাধারণত। ওয়াই ইকুয়াল এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12, তাহলে এটা ওয়াই সমান দেওয়া আছে। আগে আমরা ধরতাম কি এফ অফ এক্স বা ফাংশন, একটা ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করলাম, এখানে দেওয়া আছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল এক্স এর একটা ফাংশন, বা ওয়াইটা হলো এক্স এর ফাংশন। ওকে, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স এর সাপেক্ষে এখানে কি বলছে, এক্স এর কোন বা ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর কোন মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স সমান 0, ডিওয়াই বাই এই যে ডিএক্স মানে কি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অথবা সরাসরি আমরা লিখতে পারি অতএব ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, মানে উভয় পাশে ডি ডিভাইডেড ডিএক্স আমরা নিয়ে নিব। তাহলে সেই ক্ষেত্রে থাকে কি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স। আচ্ছা এটাকে আমি একটু গুণ করে নিই, তাহলে এক্স কিউব মাইনাস 12x গুণ করে নিলাম। আচ্ছা এবার এটা মানে কি, দুইটার সাথে যেহেতু প্লাস মাইনাস আকার মাইনাস আকারের আছে, তার মানে আমরা জানি কি প্লাস মাইনাস আকারে থাকলে তার প্রত্যেকটা অংশের সাথে ডি ডিভাইডেড ডিএক্স চলে যায়। তাহলে ডি ডিভাইডেড ডিএক্স এক্স কিউব মাইনাস ডি ডিভাইডেড ডিএক্স 12x। তাহলে এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে কত পাবো, 3 ইন্টু এক্সের পাওয়ার কত হবে, 3-এর চেয়ে 1 কম অর্থাৎ 2, অর্থাৎ যা পাওয়ার থাকে তার চেয়ে 1 কমে যায়। আচ্ছা এখানে দেখো এক্স এর সাথে গুণ আকারে আছে 12, তাহলে গুণ আকারে 12 থাকা মানে সেই 12টাকে আমরা বাইরে বের করে দিলাম। এবার এক্সকে অন্তরীকরণ করা মানে কত, 1 হওয়া, তাহলে এখানে পাচ্ছি কত, 3x স্কোয়ার মাইনাস 12। আচ্ছা এইটা পেলাম। এবার বলছে এটা কি পেলাম, ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই ডিভাইডেড ডিএক্স সমান পেলাম 3x স্কোয়ার মাইনাস 12। তাহলে বলছে যে এক্স এর কোন মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স সমান 0 হবে। তার মানে আমাদের প্রশ্ন মতে এটা আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান 0। তাহলে এখানে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স সমান 0 বসাই, আমি সাইডে লিখে দিচ্ছি, প্রশ্ন মতে ডিওয়াই বাই ডিএক্স সমান 0, তাহলে এখানে কত লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 12 সমান 0, অতএব 3x স্কোয়ার ইকুয়াল 12, বা এক্স স্কোয়ার ইকুয়াল 12/3 সমান 4, অতএব x ইকুয়াল আমরা কত পাবো, √4 বা প্লাস মাইনাস √4। সরি এখানে না, সরাসরি লিখে দেই প্লাস মাইনাস 2। তাহলে x এর মান কত পাচ্ছি, প্লাস মাইনাস 2। x এর মান যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমাদের 0 হবে। অর্থাৎ এই যে এখানে যদি আমি প্লাস মাইনাস 2 বসাই, যেমন 2 যদি বসাই শুধু 2 প্লাস 2 বসাইলে এখানে দেখো 4 ইন্টু 3 মানে 12 মাইনাস 12 মানে কত, 0 আসতেছে। আবার মাইনাস 2 যদি এখানে বসাই তাহলে 4 ইন্টু 3 মানে 12 মাইনাস 12, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে কি ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5 হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত।
এটা আবার একটু ভিন্নভাবে দেওয়া, যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান, মানে ই এর উপরে পাওয়ার হচ্ছে এক্স ওয়াই, তার সাথে প্লাস ওয়ান। তাহলে সমাধান দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 5। আচ্ছা, এখান থেকে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ডি ওয়াই বাই ডিএক্স মানে কি, ওয়াইটা হবে এক্স এর একটা ফাংশন। তার মানে আমাদের এখানে কাজ কি, আগে ওয়াইটাকে এক্স এর একটা ফাংশন তৈরি করতে হবে, ওয়াই ইকুয়াল একটা এক্স এর ফাংশন বের করতে হবে। তারপরে আমরা কি করব, সেখান থেকে ডি ওয়াই বাই ডিএক্স বের করব। আচ্ছা, এখন কোনো কিছু যদি ই এর উপরে পাওয়ার আকারে থাকে, সেটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। তাহলে নিচে নিয়ে আসলে তারপরেই তো আমরা ওয়াই ইকুয়াল আমরা মান পাবো। এখন এই ই এর মাথা থেকে ওয়াইকে নিচে নামানোর জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো উভয় পাশে লগ নেওয়া। তাহলে এখানে কি করব, আমরা উভয় পাশে লগ নেব। তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল লগ 5। উভয় পাশে আমরা কি করলাম, লগ নিলাম। এবার আমরা সূত্র জানি লগ ই সমান হলো 1 বা লগ ই টু দি পাওয়ার এক্স মানে হলো এক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লগ ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান মানে কি লিখতে পারি, শুধু এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল লগ 5, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন আমাদের যেহেতু বলছে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, তাহলে এবার আমরা কি করব, এখানে ওয়াই ইকুয়াল বের করলেও হবে, অথবা এইখান থেকেও আমরা সরাসরি মান বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে এখানে আমরা কি নিতে পারি, উভয় পাশে ডি ডিভাইডেড ডিএক্সটা নিয়ে নিব। তাহলে এখানে পাচ্ছি কত, এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল ডি ডিভাইডেড ডিএক্স লগ 5। ওকে, উভয় পাশে আমরা ডি ডিভাইডেড নিয়ে নিলাম, অথবা এখানে আমরা লিখে দিতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা আমরা পরবর্তী যে বড় ম্যাথগুলো আছে সেইগুলোতে লিখবো। এখানে আমি জাস্ট শর্ট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে এবার দেখো একটা বিষয় খেয়াল করতে পারো যে এক্স ওয়াই দুইটা ফাংশন আমাদের একসাথে গুণ আকারে আছে। আমি একটা সূত্র লিখেছিলাম এরকম, ডি ডিভাইডেড ডিএক্স ইউ ইন্টু ভি। এরকম যদি হয় তাহলে আমরা কি করতাম, ইউকে রেখে ডি ডিভাইডেড ডিএক্স, ভিকে অন্তরীকরণ করলাম, প্লাস আবার ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, অর্থাৎ ডি ডিভাইডেড ডিএক্স ইউ। এই যে একটা সূত্র ছিল, সেই সূত্রটা কিন্তু এখানে আমরা এবার অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেক্ষেত্রে এক্সকে আমরা একবার অন্তরীকরণ করব, এবার ওয়াইকে একবার অন্তরীকরণ করবো এভাবে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে যদি ওয়াই না থেকে অন্য কিছু থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতাম না, কারণ কি সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতাম। যেমন এখানে যদি এক্স এর ওয়াই এর জায়গায় এ থাকতো, অর্থাৎ এ এক্স থাকতো, এ কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে শুধুমাত্র এক্সকে ডিফারেন্সিয়েট করতাম। কিন্তু এখানে ওয়াই আছে, ওয়াইটা কি আসলে, ওয়াইটা হলো এক্স এরই একটা ফাংশন। আমরা কি বলছি, ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করা মানে কি, এক্স এর একটা ফাংশন হবে হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এক্স এর ফাংশন হওয়া মানে কি, ওয়াই এর মধ্যে এক্স আছে, সুতরাং আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে পারবো। যার মধ্যে এক্স থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, যার মধ্যে থাকবে না সেটাকে আমরা করতে পারবো না, অর্থাৎ তার মান হবে 0। তাহলে এখানে এক্সকে আমরা ইউ এবং ওয়াইকে যদি আমরা ভি চিন্তা করি, তাহলে এক্সকে রেখে ডি ডিভাইডেড ডিএক্স, ওয়াইকে অন্তরীকরণ, অর্থাৎ এখানে ডি ওয়াই বাই ডিএক্স হয়ে যাওয়া, প্লাস আবার ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স এক্স। তাহলে এই প্রথম অংশের কাজ শেষ। প্লাস এবার ওয়ানকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স ইন্টু ওয়ান ইকুয়াল, এখানে দেখো লগ 5। আচ্ছা, আমরা জানি কি, লগ এর সূত্র জানি, ডি ডিভাইডেড ডিএক্স লগ এক্স সমান 1 ডিভাইডেড এক্স। আচ্ছা, সেটা আমাদের কখন হবে, যদি এখানে এক্স থাকে, এইখানেও এই ফাংশনেও এক্স থাকতে হবে, তাইলে আমরা এটা 1/x এই আকারে লিখতে পারবো। কিন্তু এইখানে আমাদের এক্স আছে, এইখানে আছে কি 5, এটা কিন্তু এক্স আর 5 কিন্তু এক না। আমি কি বলছি, যে ফাংশনে এক্স থাকবে শুধুমাত্র সেইটাকেই আমরা অন্তরীকরণ করতে পারবো, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে এইখানে লগ 5 এর জায়গায় কত হবে, 0, কারণ কি এখানে এক্স নাই, এক্স না থাকলে সেটার মান হয় 0। ডি ওয়াই বাই, এখানে ডিএক্স হবে, সরি, ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ডি ওয়াইকে একসাথে করে দিলাম ডিএক্স, প্লাস ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ করা মানে কত, 1, প্লাস 1কে, এখানে দেখো 1কে অন্তরীকরণ করা মানে কি আসবে, এটাও 0 আসবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে ওয়াই রয়েছে, ওয়াই ইন্টু 1 মানে কত, ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই, অতএব ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স সমান মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স।
তাহলে এই ফাংশনটাকে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 = 5, এত হলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কত পাচ্ছি মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স, এটা হবে অ্যান্সার। এবার দেখো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো আসে। লগ এক্স ইন্টু সাইন এক্স, এটাকে একটাকে আমাদের কি করতে হবে এবার ইউ আর একটাকে ভি চিন্তা করতে হবে। তাহলে ইউভির সূত্রটা আমরা এখানে বসাতে পারবো, ইউভির গুণের সূত্রটা বসাতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখে নেব সমাধান ডি ডিভাইডেড ডিএক্স লগ এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা, অনেক সময় শুধুমাত্র লগ এক্স ইন্টু সাইন এক্স এই অংশটুকু দেওয়া থাকতে পারে এবং উপরে বলা থাকতে পারে যে অন্তরক সহগ নির্ণয় করো, তার মানেও কিন্তু এটাই হবে যে ডি ডিভাইডেড ডিএক্স এটা। ওকে, তাহলে এই অংশ সমান আমরা কি লিখতে পারি? দেখো প্রথমটাকে যদি ইউ, দ্বিতীয়টাকে যদি আমরা ভি চিন্তা করি, তাহলে প্রথমটাকে আমরা কি করব, রেখে দিব লগ এক্স ইন্টু ডি ডিভাইডেড ডিএক্স সাইন এক্স প্লাস, এটা গুণের সূত্র, তাহলে একটাকে রেখে আরেকটাকে অন্তরীকরণ প্লাস আবার সেটাকে রেখে আরেকটাকে অন্তরীকরণ, অর্থাৎ সাইন এক্সকে এবার রেখে দিব, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স এখানে আসবে কত লগ এক্স। তাহলে একবার লগকে রেখে সাইনকে অন্তরীকরণ করলাম প্লাস আবার সাইনকে রেখে লগকে অন্তরীকরণ করলাম, তাহলে লগ এক্স যেমন আছে তেমনই থাকবে। এবার আমরা জানি কি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, কজ এক্স প্লাস এখানে আবার সাইন এক্সকে রেখে দিব, সাইন এক্সকে রেখে দিলে এখানে লগ এক্স সমান কী পাবো, লগ এক্সকে অন্তরীকরণ করা মানে কি 1/x, তাহলে এখানে পাচ্ছি কত লগ এক্স ইন্টু কজ এক্স প্লাস 1/x ইন্টু সাইন এক্স, এটা হবে অ্যান্সার। সেম টাইপের আরও একটা প্রশ্ন দেখো, এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। তাহলে এটাও সেমভাবে আমরা কি করব, একটাকে ইউ আর একটাকে ভি চিন্তা করব, তাহলে এখানেও আমাদের কি আসবে ইউভির সূত্র আসবে। এখানে যেহেতু দুইটা ফাংশন তাহলে সেমভাবে আমরা করব সমাধান ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা, এটা সমান ইউ, একটাকে ইউ ধরা মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রেখে দিলাম, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স সাইন এক্সকে অন্তরীকরণ করলাম প্লাস আবার কি করব সাইন এক্সটাকে রেখে দিব ইন্টু ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে অন্তরীকরণ করব, তাহলে এখানে পাচ্ছি কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স রেখে দিলাম, তাহলে সাইন এক্সকে অন্তরীকরণ করা মানে কি কজ এক্স প্লাস সাইন এক্সকে রেখে দিলাম, তাহলে এখানে থাকে কত ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্সের সূত্র জানি, ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি ই টু দি পাওয়ার এক্স। সরাসরি আমি কি বলছিলাম যে কোনো ফাংশনে যদি এক্সের সাথে অন্য কোনো কিছু থাকে গুণ আকারে, সেই জিনিসটাকে আমরা সামনে গুণ আকারে লিখে দেব। তাহলে এখানে যদি এরকম হয় ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, এরকমভাবে গুণ আকারে লিখে দেবো। এইটার ক্ষেত্রে প্রশ্নে আমরা যেটা সলভ করতেছি সেইটার ক্ষেত্রে দেখো কি আছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স অর্থাৎ এক্সের সাথে একটা -1 গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা কি লিখবো -1টা গুণ আকারে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কজ এক্স, আচ্ছা -1 দ্বারা যদি +1কে গুণ করা হয় তাহলে কত পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা একটু সামনে লিখে দিলাম। আচ্ছা, এখানে চাইলে তুমি আরেকটু লাইন বাড়াতে পারো, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নিলাম, তাহলে থাকে কত কজ এক্স মাইনাস সাইন এক্স, এটা হবে অ্যান্সার। এতক্ষণ আমরা করলাম কি ইউ ইন্টু ভি অর্থাৎ গুণের সূত্র, ইউভির গুণের সূত্র। এবার আমরা দেখব ভাগের সূত্র। ভাগের সূত্রটা কি ছিল এরকম, আমি সূত্রটা আগে লিখে নিচ্ছি ডি ডিভাইডেড ডিএক্স ইউ ডিভাইডেড ভি, উপরের ফাংশনকে আমরা ইউ, নিচের ফাংশনকে ভি চিন্তা করব। সেক্ষেত্রে সূত্রটা ছিল এরকম, নিচে ভি স্কোয়ার, তারপর ভিকে রেখে ডি ডিভাইডেড ডিএক্স ইউকে অন্তরীকরণ, মাঝখানে একটা কি আসবে মাইনাস আসবে, তাহলে মাইনাস আবার ইউকে রেখে কি করব ভিকে ডিফারেন্সিয়েট করব। তো এটা ছিল আমাদের সূত্র যে ইউ ডিভাইডেড ভি এর সূত্র, নিচে ভি স্কোয়ার, ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, মাইনাস ইউকে রেখে ভিকে অন্তরীকরণ। তাহলে এইখানেও সেম, আমরা এইটাকে ইউ, এটাকে যদি আমরা ভি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব সমাধান ডি ডিভাইডেড ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড সাইন এক্স, তাহলে এইটা সমান আমরা পাচ্ছি ডি
একবারে লিখে দেই, নিচে ভি স্কোয়ার অর্থাৎ সাইনের উপর স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন এক্সকে রেখে আমরা ডি ডিভাইডেড ডি এক্স ই টু দি পাওয়ার এক্স লিখবো, মাইনাস আবার ই টু দি পাওয়ার এক্সকে রেখে ডি ডিভাইডেড ডি এক্স সাইন এক্স লিখবো। অর্থাৎ আমরা ই টু দি পাওয়ার এক্সকে ইউ, সাইন এক্সকে ভি ধরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে এখানে পাচ্ছি কত, নিচে আগে সাইন স্কোয়ার এক্স রয়েছে, তাহলে এখানে পাচ্ছি সাইন এক্স যেমন ছিল তেমনই থাকবে। ই টু দি পাওয়ার এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাই, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ছিল ইন্টু সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করা মানে কজ এক্স পাওয়া, কারণ এটা আমরা আগেই সূত্রে দেখেছি। এবার চাইলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স এবং নিচে সাইন স্কোয়ারটাকে আমি লিখে দিলাম সাইন স্কোয়ার এক্স, লিখে এখানে থাকে কত, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স। অর্থাৎ এখান থেকে যদি সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্সটা কমনেই থাকে কি সাইন এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থেকে ই টু দি পাওয়ার এক্স কমন না মানে শুধু কজ এক্স থাকে, এবং ভাগ আকারে রয়েছে কত সাইন স্কোয়ার এক্স, সেটাকে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সের নিচে ভাগ আকারে লিখে দিলাম। এইটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো শুধুমাত্র এই ডি ডিভাইডেড ডিএক্স এই অংশটুকু দেওয়া নেই, এখানে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স দেওয়া আছে, এবং উপরে দেখো লেখা আছে যোগ বিয়োগ গুণ এবং ভাগের সূত্র ব্যবহার করে অন্তরক সহগ নির্ণয় করো। তো এরকমও দেওয়া থাকতে পারে, উপরে লেখা থাকতে পারে যে ভাগের সূত্র ব্যবহার করে অন্তরক সহগ নির্ণয় করো, বা শুধু বলা থাকতে পারে অন্তরক সহগ নির্ণয় করো, নিম্নোক্ত ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করো দিয়ে এরকম দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ডি ডিভাইডেড ডিএক্সটা লিখে নেব। ওকে, তাহলে প্রথমেই আমরা লিখে নিই সমাধান। আচ্ছা, এখানে এটা লিখতে পারি যে মনে করি, এরকম থাকলে এভাবে লিখে নিতে পারো, মনে করি y ইকুয়াল 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এবার ডিফারেন্সিয়েট করব। তাহলে অতএব ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, তার মানে ডি ডিভাইডেড ডিএক্স উভয় পাশে নিয়ে নিব। তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স, এটা লিখে নিলাম। তাহলে এখানে পাচ্ছি কি, এইখানেও আমরা কি পেলাম, ডি ডিভাইডেড ডিএক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা, তাহলে এইখানেও দেখো উপরের অংশটাকে যদি আমরা ইউ চিন্তা করি, নিচের অংশটাকে যদি ভি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইউভির সূত্রটা আমাদের চলে আসবে। তাহলে এখানে ইউভির সূত্র হিসেবে আমরা কি ব্যবহার করব, তাহলে ভি বলতে 1 মাইনাস সাইন এক্স, এটাকে আমি স্কোয়ার করে দিলাম, এখানে থাকে কত 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডি ডিভাইডেড ডিএক্স 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্সকে আবার রেখে দিব, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স 1 মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করে দিলাম, অর্থাৎ একটাকে রেখে আর একটাকে অন্তরীকরণ করা। তাহলে 1 মাইনাস সাইন এক্সটাকে এখানে রেখে দিলাম ইন্টু ডি ডিভাইডেড ডিএক্স 1 প্লাস সাইন এক্স, তাহলে 1কে অন্তরীকরণ করতে হবে প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করতে হবে। এখন 1কে অন্তরীকরণ করা মানে কি 0, অর্থাৎ যে কোনো সংখ্যাকে অন্তরীকরণ করাই কিন্তু 0 হয়ে যাবে, প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করা মানে কি কজ এক্স হওয়া, মাইনাস এবার এখানে 1 প্লাস সাইন এক্সকে রেখে দিলাম ইন্টু এখানেও সেম 1কে অন্তরীকরণ করা মানে 0 মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করা মানে কি কজ এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স তারপরে হোল স্কোয়ার। এবার আমরা একটা গুণ করে দিব, 1 মাইনাস সাইন এক্সের সাথে কজ এক্স এবং 1 প্লাস সাইন এক্সের সাথে মাইনাস কজ এক্স গুণ করে দিব। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন এক্স তারপরে হোল স্কোয়ার, তাহলে 1-এর সাথে কজ এক্স যদি গুণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পাবো কত, কজ এক্স মাইনাস সাইন এক্সের সাথে কজ এক্স গুণ হয়ে যাওয়া মানে সাইন এক্স কজ এক্স। এবার এখানে একটা সূত্র হিসেবে মাইনাস তো আছেই, তাহলে মাইনাস 1-এর সাথে মাইনাস কজ এক্স গুণ হয়ে যাওয়া মানে কি, তাহলে প্লাস কজ এক্স। আচ্ছা, আবার মাইনাস প্লাসে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্সের সাথে আবার মাইনাস কজ এক্স গুণ হয়ে যাওয়া মানে কি প্লাস সাইন এক্স কজ এক্স। তাহলে এই সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স কেটে গেল, উপরে থাকে কি কজ এক্স প্লাস কজ এক্স, তাহলে কজ এক্স প্লাস কজ এক্স সমান আমরা কত পাবো 2 cos x ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স তারপর হোল স্কোয়ার, তাহলে এটা হবে অ্যান্সার। অতএব এখানে আমরা লিখতে পারি ডি ডিভাইডেড ডিএক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস
সাইন এক্স সমান 2 cos x ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো সেম টাইপের আরও একটা প্রশ্ন, কিন্তু এখানে ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া নেই, শুধুমাত্র রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে। তাহলে এটা আচ্ছা, এটাও আমি করে দিচ্ছি সমাধান। মনে করি ওয়াই ইকুয়াল রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, রুটের বাইরে প্লাস ওয়ান, রুটের বাইরে মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি করব? অতএব ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, অথবা এইখানে এরকম টাইপের প্রশ্ন এইখানে লিখে নিতে পারো মাঝখানে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। মাঝখানে এই লাইনটা লেখার পর তারপর লিখতে পারো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি ডিভাইডেড ডিএক্স রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে এইখানেও আমাদের উপরেরটাকে ইউ, নিচেরটাকে যদি আমরা ভি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ইউভির সূত্র ফেলতে পারবো এখানে। তাহলে ইউভির সূত্র কী হবে? রুট এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার। তাহলে রুট এক্স মাইনাস ওয়ানটাকে রেখে দিব, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি ডিভাইডেড ডি এক্স রুট এক্স প্লাস ওয়ান মাইনাস, আবার রুট এক্স প্লাস ওয়ানকে রেখে দিব ডি ডিভাইডেড ডি এক্স রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে নিচে রুট এক্স মাইনাস ওয়ান রয়েছে, অমনি রেখে দিলাম হোল স্কোয়ার। এখানে রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু, তাহলে রুট এক্সকে এখানে রুট এক্স প্লাস ওয়ানকে অন্তরীকরণ করতে হবে। তার মানে মাঝখানে যেহেতু প্লাস, দুইটাকে আমরা অন্তরীকরণ করব। সেক্ষেত্রে রুট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা কি জানি? রুট এক্স সমান ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। এটা আমরা সূত্রে দেখে আসছি আগেই, এখানে আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করব। তাহলে রুট এক্স মানে হলো ওয়ান ডিভাইডেড টু রুট এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করা মানে কত? জিরো, মাইনাস রুট এক্স প্লাস ওয়ান রেখে দিলাম। তাহলে এখানেও সেম, রুট এক্সকে অন্তরীকরণ করা মানে ওয়ান ডিভাইডেড টু রুট এক্স মাইনাস। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করবো যে ওয়ান ডিভাইডেড টু রুট এক্সটা দুইটা অংশেই কমন আছে। তাহলে সেই দুইটা অংশ আমরা কমন নিব, ওয়ান ডিভাইডেড টু রুট এক্স কমন নিয়ে নিলাম। তাহলে থাকে কত? রুট এক্স মাইনাস ওয়ান, মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস রুট এক্স এবং মাইনাস প্লাসে মাইনাস ওয়ান ডিভাইডেড নিচে থাকে রুট এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার। ওকে, এটা পেলাম। এবার দেখো এই রুট এক্স কেটে গেল, থাকে কি উপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, আমি এটা উপরে লিখে দিচ্ছি, একদম উপরে। তাহলে সেই ক্ষেত্রে এটা সমান আমরা কত পাবো? ওয়ান ডিভাইডেড টু রুট এক্সটাকে আমি একদম বাইরে বের করে দিলাম, ইন্টু উপরে থাকে মাইনাস টু ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার। এবার এই টু এবং এই টু কেটে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে থাকে উপরে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার। এটা হবে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে এই লাইনগুলো হচ্ছে আমরা নিচের লাইনের পরে লিখবো, এই দুইটা লাইন নিচের লাইনের পরে হবে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। কী করলাম? প্রথমে একটাকে ইউ আর একটাকে ভি চিন্তা করে সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। ইউভির সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের সর্বশেষ অ্যান্সার আসলে কি? মাইনাস ওয়ান ডিভাইডেড রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার।